सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह को भी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्लाह रब्बुल आलमीन कुराने बोले, या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह व कूनू मास्सादिकीन। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করবা এবং সাদিকিনদের বন্ধু হয়ে যাও। একটা মানুষ খারাপ পরিবেশের মধ্যে থাকলে খারাপ হয়, আবার ভালো পরিবেশের মধ্যে থাকলে ভালো হয়। আর সন্তানরে কোনো মানুষ যদি ভালো বানাইতে চায়, সাদিকিন বানাইতে চায়, মুত্তাকি বানাইতে চায়, বড় আলেম বানাইতে চায়, তাহলে ওই বান্দারে বিবাহর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। বলে কেমনে প্রস্তুতি নিবা? তোমার ছেলেরে যদি তুমি সাদিকিন বানাইতে চাও, ভালো মায়ের গর্ভ থেকে ভালো সন্তান বের হয়, খারাপ মায়ের গর্ভ থেকে খারাপ সন্তান বের হয়। অতএব কোনো বান্দা যদি চায় আমার ছেলে ভালো হোক, আমার ছেলে বড় আলেম হোক, তাহলে বিয়ের আগ থেকে প্রস্তুতি নেওয়া। বলে কেমনে প্রস্তুতি নিবা? বলে পরহেজগার একটা মেয়ে দেখে তুমি বিয়ে করো। তোমার স্ত্রী যদি ভালো হয় তাহলে ওই গর্ভ থেকে ভালো সন্তান হবে। কারণ গাছ যদি ভালো হয় ফলও ভালো হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য বিয়ের আগ থেকে প্রস্তুতি নেওয়া দরকার রে মুমিন। ও লালমনিরহাটের মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, এক নাম্বার ভালো স্ত্রী তোমার বিবাহ করা লাগবে, ভালো পরহেজগার মেয়ে দেখে তুমি বিবাহ করো। দুই নাম্বার হালাল খাবার খাও। কারণ যেই বান্দা হালাল খাবার খায় ওই বান্দার ব্রেনের ভিতরে কখনো ইসলাম বিরোধী কোনো চেতনা বান্দার ব্রেনের মধ্যে আসে না। আর যেই হালাল খাবার খাওয়ার পরে ওই খাবার থেকে যেই রক্ত তৈরি হবে, ওই রক্ত থেকে যেই হালাল বীর্য তৈরি হবে, এই বীর্য যেই মায়ের গর্ভের ভিতরে যাবে, ওই বীর্য থেকে যেই সন্তান জন্ম নিবে, ওই সন্তান কখনো খারাপ সন্তান হতে পারে না। হারুনুর রশিদের জামানায় বাদশা হারুনুর রশিদ পুরা দেশের বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়া তার নিজের বাসার ভিতরে সবাইকে যখন বাদশা হারুনুর রশিদ দাওয়াত করে, সমস্ত আলেমরা বাদশা হারুনুর রশিদের রাজদরবারে হাজির। সবাইরে অনেক সুন্দর করিয়া রাজকীয় ভাবে সবাইরে খানা খাওয়ায়। হারুনুর রশিদ ডাক দিয়া কয়, ওলামায়ে কেরাম, খানা যে খাওয়াইলাম আমার খানা খাওয়ার ভিতরে কোনো ভুল আছে নি? কয় না। মেহমানদারির ভিতরে কোনো কমতি আছে? কয় না। এত সুন্দর করে কেন আমি খানা খাওয়াইলাম আপনারা জানেননি? কয় জানি না। কেন খাওয়াইলেন? হারুনুর রশিদ ডাক দিয়া কয়, এত সুন্দর করে মেহমানদারি করাইলাম, মাত্র একটা প্রশ্নের জবাব চাই, একটা প্রশ্নের উত্তর চাই। ওলামায়ে কেরাম ডাক দিয়া কয়, কি জবাব, কি আপনার প্রশ্ন আছে আমাদেরকে বলেন। হারুনুর রশিদ ডাক দিয়া কয়, ওলামায়ে কেরাম, আমার প্রশ্ন হলো আমি হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী? ওলামায়ে কেরাম অবাক হয়ে গেল।
একটা বান্দা জান্নাতি না জাহান্নামী এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। উলামায়ে কেরাম কি বলবে জানে না। অনেক উলামায়ে কেরাম ডাক দিয়া কয়, বাচ্চা হারুনুর রশিদ, আপনি জান্নাতি না জাহান্নামী এটা আমরা বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, যদি আপনি ভালো কাজ করেন তো আল্লাহ চাইলে আপনারে জান্নাতেও দিতে পারে, আর যদি আপনি খারাপ কাজ করেন আল্লাহ চাইলে আপনারে জাহান্নামেও দিতে পারে। কিন্তু জান্নাতি এটা বলতে পারবো না, জাহান্নামী এটাও বলতে পারবো না। হারুনুর রশিদ ডাক দিয়ে কয়, মিয়া এত সুন্দর করে মেহমানদারি করাইলাম, মাঝ পথে আটকাই দিলে একটা সমাধান দিয়া যাও। উলামায়ে কেরাম কি সমাধান দিবে? কোন সমাধান পাওয়া যায় না। সবাইরে বিদায় দিবে ভাব, এমন সময় পিছন থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেছে। হারুনুর রশিদরা ডাক দিয়ে কয়, মহারাজ বেয়াদবি মাফ করবেন, যদি আপনি অনুমতি দেন তো আমি আপনার প্রশ্নের জবাব দিতে চাই। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কেমনে জবাব দিবা? কয় সিস্টেম মতো সামনে নিয়ে আসেন। উজিরে আজম বালকরে সামনে নিয়ে আয়। বাচ্চারে যখন সামনে এনে দাঁড় করায় দেওয়া হয়, হারুনুর রশিদ ডাক দিয়া কয়, বালক আমার প্রশ্নের জবাব দাও। বালক ডাক দিয়া কয়, হারুনুর রশিদ জবাব দিব ঠিক, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? বালক ডাক দিয়া কয়, বাচ্চা হারুনুর রশিদ আমার প্রশ্ন হলো, যেই বান্দা প্রশ্ন করে সে বড় না, যে উত্তর দেয় সে বড়? হারুনুর রশিদ ডাক দিয়া কয়, যে উত্তর দেয় খানিকটা সেই তো বড়। বালক ডাক দিয়া কয়, বাচ্চা আপনি প্রশ্ন করনেওয়ালা আপনি প্রশ্ন করবেন, আমি জবাব দেনেওয়ালা আমি জবাব দিব। আপনি সিংহাসনে বসে থাকবেন আর আমি নিচে থাকবো, এটা হয় না। আপনি সিংহাসন থেকে নেমে নিচে আসেন আর আমারে সিংহাসনে বসায় দেন। উলামায়ে কেরাম অবাক, কি কয়? হারুনুর রশিদ ডাক দিয়ে কয়, উজিরে আজম বালকরে সিংহাসনে বসাইয়া দাও আর আমারে নিচে বিছানা করে দাও, আমি নিচে বসবো, বালক সিংহাসনে বসবে। ওই 9 বছরের বালক সিংহাসনে বসার পরে ডাক দিয়া কয়, বাচ্চা হারুনুর রশিদ দেখছেন নি, আমার মাওলার কালামের ইলম যদি কারো ভিতরে থাকে তার সম্মান তো এমনই হয়। হারুনুর রশিদ ডাক দিয়া কয়, মিয়া প্রশ্নের জবাব দাও। 9 বছরের বালক ডাক দিয়া কয়, ও হারুনুর রশিদ প্রশ্নটা আবার করেন। হারুনুর রশিদ ডাক দিয়া কয়, প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী? এবার বালক ডাক দিয়া কয়, ও হারুনুর রশিদ আপনার জীবনে কখনো কি এমন কোন সময় গিয়েছে যে আপনার সামনে অনেক সুন্দরী নারী ছিল, অনেক রূপসী নারী ছিল, আপনি চাইলেই তাদের সাথে জিনা করতে পারতেন, কিন্তু আমার মাওলার ভয় নিয়া, আমার মাওলার আদালত হিসাব দেওয়ার ভয় আপনি ওই নারীর সাথে জিনা করেন নাই, ওই সুন্দরী মহিলার সাথে জিনা করেন নাই, বা সুন্দরী রূপসী মেয়ের সাথে আপনি জিনা করেন নাই? সুযোগ ছিল, চাইলেই করতে পারতেন, কিন্তু করেন নাই। এমন কি হইছে? হারুনুর রশিদ চোখ দিয়া পানি ফেলে দিয়েছে। ডাক দিয়া কয়, রে বালক একবার না দুইবার না শত শতবার আমার সামনে এমন হয়েছে, এমন পরিস্থিতির শিকার আমি হয়েছি। আমার সামনে অনেকগুলো সুন্দরী নারী ছিল, আমি চাইলেই তাদের সাথে জিনা করতে পারতাম, কিন্তু আমি আমার মাওলার আদালতে হিসাব দেওয়ার ভয় আমি ওই নারীর সাথে জিনা করি নাই, আমি কোনো নারীর সাথে জিনা করি নাই। এবার বালক ডাক দিয়া কয়, হারুনুর রশিদ আপনার প্রশ্নের জবাব হলো, নিশ্চয়ই আপনি হারুনুর রশিদ বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? উলামায়ে কেরাম অবাক হয়ে গেল, কি কয়, কেমনে জান্নাতি, কি দলিল? 9 বছরের বালক ডাক দিয়া কয়, ও উলামায়ে কেরামের দল,
আমার কাছ থেকে দলিল নাও, কোরআন থেকে দলিল। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ কোরআনে বলেছেন, কোন বান্দা যদি আমার মাওলার আদালতের কাঠগড়ায় হিসাব দেওয়ার ভয়ে দুনিয়ার কোন গুনাহ থেকে বিরত থাকে, আমার আল্লাহ তাআলা নিশ্চয়ই বিনা হিসাবে তারে জান্নাতে দিয়ে দিবে। উলামায়ে কেরাম অবাক, কয় আমরা উত্তর দিতে পারলাম না, বালক কেমনে দলিল দিয়ে উত্তর দিল? এটা তো সাধারণ বালক না, খোঁজ নাও। খোঁজ নিয়ে দেখে এ বালক সাধারণ কোনো বালক না, ভবিষ্যৎ জামানার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। বড় ইমাম কয়জন? 4 জন না? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, 4 জন না? এই বালক কে ছিল? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ছোট থেকে কি পরিমাণ জ্ঞান, কি পরিমাণ ইলম আল্লাহ দান করছে। এজন্য বোঝা দরকার, কোন বান্দা যদি চায় আমার সন্তানটা বড় আলেম হোক, ভালো হোক, তাহলে ছোট থেকে পরিবেশ শিক্ষা দেওয়া দরকার। কারণ কোন বান্দা যদি সুদখোরের সাথে থাকে, সে নিজেও সুদখোর হয়। চোরের সাথে থাকলে মানুষ চোর হয়, নেশাখোরের সাথে থাকলে মানুষ নেশাখোর হয়। আর মাদ্রাসায় পড়লে, আলেমের সামনে থাকলে, আলেমের সাথে থাকলেও একটা বান্দা আলেম হয়। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঘুম ভাঙছে নি আপনার? ভাঙে নাই? ভাঙছে? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, বেশি সময় দিয়ে আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে পাঠাই নাই, অল্প সময় দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। আবার এমনি এমনিও পাঠাই নাই। কেন পাঠাইলাম জানো? ও মহিষকুসার মুসলমান, আল্লাহ কয় এমনি এমনি পাঠাই নাই। কেন পাঠাইছি জানো? কোরআনে আল্লাহ কয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি মনে করছো এমনি এমনি পাঠাইলাম, কোনো কাজ নাই? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি আমি মাওলার দিকে প্রত্যাবর্তন হবা না? আল্লাহ কয় এমনি এমনি পাঠাই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অন্য আয়াতে আল্লাহ কয় এমনি এমনি পাঠাই নাই, আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। কিন্তু আজকে বাংলার জমিনে তাকাইয়া দেখলে বোঝা যায়, ও মুসলমান যুবক, বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখলে তো বোঝা যায় এমন কিছু কপাল পরা বাংলার জমিনে আছে যারা নিজে নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পরা না, ডাবল কপাল পরা, নিজে টুপি পরে না, অন্যে পরে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পরা না, ডাবল কপাল পরা, নিজে মসজিদে যায় না, অন্যে যায় তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পরা না, ডাবল কপাল পরা, নিজে ভালো কাজ করে না, অন্যে করে তাও দেখতে পারে না। আল্লাহর রাসূল বলে এরা শুধু কপাল পরা না,
না ডাবল কপাল ফোড়া? লালমনিরহাটের মুসলমান বুঝে থাকলে জবাব দেন, এমন কিছু ডাবল কপাল ফোড়া আপনাদের সমাজে আছে না নাই? আপনাদের সমাজে নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমার কপাল পুরো বানাইয়েন না। ও দয়ার আল্লাহ, হায়াত তো কম, মাত্র 70 বছর, 80 বছর, 50 বছরের হায়াত। আগের জামানার মানুষরা তো 100 বছরের উপরে হায়াত পাইছে, 800 বছর, 1000 বছর পর্যন্ত হায়াত পাইল। কিন্তু আজকে বাংলাদেশের মুসলমান তাকাইয়া দেখলেই তো বোঝা যায় রে বাবা, একটা মানুষ তো 80 বছরের বেশি বাঁচে না, 100 বছর তো দূরের কথা। আল্লাহ কয় ইবাদত করার জন্য পাঠাইলাম। দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। একমাত্র গোলামি করবা আল্লাহর, একমাত্র মাফ চাইবা আমার আল্লাহর কাছে। নিজের ইচ্ছায় গুনাহ করা যাবে না। বান্দাগুলো অনেক সময় পেরেশানি হয়ে যায়, অনেকেই বলে আল্লাহ জীবন ভর আমি গুনাহ করে ফেললাম, এই গুনাহ আমি কেমনে মাফ করাবো? হায়াত দিয়েছেন 80 বছর, কিন্তু গুনাহ করলাম 50 বছর, কেমনে আমি আমার জীবন সাজাবো? আমার গুনাহ কেমনে মাফ করাবো? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ইচ্ছাকৃতভাবে গুনাহ করবি না, অনিচ্ছা সত্ত্বেও যদি হয়ে যায় তওবার দরজা খোলা আছে, তওবা করে আমার কাছে মাফ চাও। আল্লাহ কয় যদি তওবার মতো তওবা করে খালেস নিয়ত করে যদি মাফ চাইতে পারো, আমার আল্লাহ 80 বছর 100 বছরের গুনাহ মাফ করে দিয়া ওই বান্দারের সাথে সাথে জান্নাতি বানাই দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে অল গিনা, হর গরিদে নে কতু তৈয়ার হায়, जो न मंगे उससे तू बेजार है। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দিব নাইকো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দিব নাইকো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনারা মদিনায় যাইতে চান কি চান না? চান না সবাই? আল্লাহ আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।